বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। আজ সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত বাংলাদেশের প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। একটি জনমুখী আইন ব্যবস্থা ও বিচার কাঠামো বিনির্মাণে করণীয় সম্পর্কে একটি পরিষ্কার রোড ম্যাপ প্রস্তুত করতে হবে। কোনো সন্দেহ নেই যে বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কার্যকর রূপে পৃথক না হওয়া। এর কুফল আমরা সবাই ভোগ করেছিলাম গত ১.৫ দশক ধরে। এছাড়াও আছে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, মামলা অনুপাতে বিচারকের নিদারুণ স্বল্পতা, বার ও বেঞ্চের মধ্যে সহযোগিতার মনোভাবের ঘাটতি। নিম্ন আদালতে যারা জাজ আছে আপনি দেখবেন তাদের একটা থরো কম্পিটিটিভ এক্সামের মধ্যে দিয়ে যেতে হয়। উচ্চ আদালত যে নিম্ন আদালতকে কন্ট্রোল করবে, অভিভাবকত্ব করবে, সেই উচ্চ আদালত তো আরও বেশি যোগ্য, আরও বেশি সৎ, আরও বেশি ডেডিকেটেড বিচারকের প্রয়োজন আছে। আমরা চেষ্টা করব বাংলাদেশের উচ্চ আদালতে নিয়োগ সহ সকল ক্ষেত্রে সংস্কার আনা। আরে সপ্তাহ একটা ব্র্যান্ডের গুলা আমার বংশ ব্র্যান্ডের কি আপা বিচার কত বিক্রি গরিবের এলাকা আপনি এমন পাড়া দিব না গুরু গুরু ভিতরতে সব বাইরে যাবে। আরে ওইটা থামো না তোরে যদি ইসলামিক সাইড সবাই ডিভোর্স না দিছি আপনারা কি ahoগারে কালিয়া বল আমরা সিয়াম তুমি আমারে আম্মা ডাকলাকে মামু তুমি জজ্জাল মাইয়া রে কোনদিন স্বামীর মুখ দেখাও না আমি আপনারে আমি দেখে নিব। হাতে লাগে বেতারে হাত ছাইরা দাও সোনার চাচারে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।